একে একে দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে আমার যদিও বাটা আছে তবু আচ্ছা একটু নুন দিয়ে দিচ্ছি বেশি পরিমাণে, কারণ নুন টেনে নেয়। আচ্ছা দিয়ে দিচ্ছি এবার একটু আন্দাজ মতো হলুদ, আর দিয়ে দিচ্ছি আন্দাজ মতো অনেকটা পরিমাণে তেল, কাঁচা সর্ষের তেল। 3 চামচ আপাতত দিলাম, মেখে দেখি আরো লাগবে কিনা। নমস্কার, আসান কুক ট্যুরে আপনাদের স্বাগত। এখন আমি মাছের একটা রান্না করছি, দেখলেই বুঝতে পারবেন। মানে সর্ষে থাকছে, দই থাকছে, সেগুলো দিয়ে মেখে রান্না করছি। ভিজিয়েছি আর কাঁচা লঙ্কা এগুলো আমি একসাথে বেটে নিচ্ছি, নিয়ে মাছ রান্না করব, দেখাচ্ছি। জারের মধ্যে নিয়ে নিয়েছি বাটার জন্য, দিয়ে দিলাম একটু তেল, সর্ষের তেল, আর একটু দিয়ে দিচ্ছি নুন। বাটা হয়ে গেছে, একটু বেশি জল দিয়ে, এতটাই মিহি করবেন কিন্তু, হ্যাঁ, এতটা মিহি না করলে টেস্ট খোলে না, একদম দেখতে মনে হবে সাদা সাদা, এটাই ঠিক আছে। এবার আমি কিছুটা বাটা এই বাটিতে তুলে নিচ্ছি। পুরোটা আমার নাও লাগতে পারে। এবার এতে দিয়ে দিচ্ছি 1 চামচ দই, আরও একটু দেব, আরও হাফ চামচ মতো দই দিয়ে দিলাম, মোট 1.5 চামচ দই দিয়ে দিলাম। এবার এটা আবার বাটবো, এবার আবার বেটে নিচ্ছি। বাটা হয়ে গেছে, এবার আমি এটা নিয়ে কাজ করব। দই দেওয়ার জন্য পেস্টটা আরও লিকুইড হয়ে গেছে, তাহলে আমাকে জল ঢালতে হবে না। আর যেটা তুলে রেখেছিলাম পেস্ট কিছুটা অংশ, সেটা থেকেও আর নিতে হবে না বলেই মনে হচ্ছে। নিয়ে নিচ্ছি এই পেস্টটা পুরোপুরি, আমি এই বাটাটা পুরো নিচ্ছি। একে একে দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে আমার যদিও বাটা আছে তবু আচ্ছা একটু নুন দিয়ে দিচ্ছি বেশি পরিমাণে, কারণ নুন টেনে নেয়। আচ্ছা দিয়ে দিচ্ছি এবার একটু আন্দাজ মতো হলুদ, আর দিয়ে দিচ্ছি আন্দাজ মতো অনেকটা পরিমাণে তেল, কাঁচা সর্ষের তেল। 3 চামচ আপাতত দিলাম, মেখে দেখি আরো লাগবে কিনা। মনে হচ্ছে আর তেল লাগবে না, এই তেলই যথেষ্ট। নুনটা একটু কাঁচা অবস্থাতে টেস্ট করে নেবেন, কারণ এতে তো বুঝতেই পাচ্ছেন আমি কিন্তু এখন মাছ দেব। হ্যাঁ, মাছ দেয়া হয়ে গেলে আর টেস্ট করতে পারবেন না, মাছের আষ্টে গন্ধ লাগবে। সেই জন্য মাছ দেওয়ার আগেই নুনটা টেস্ট করে নেবেন, কারণ নুন এতে কিন্তু একটু বেশি লাগবে। নর্মাল যেরকম ধরুন নর্মাল যদি রান্না করতেন আপনি, তাহলে যতটা লাগে তার চেয়ে কিন্তু এখানে নুন বেশি লাগবে। ইলিশ মাছ ভাপে বানাবো, মেখে নেব ওইগুলো ভালো করে। এবার এই সবগুলোই টিফিন বক্সে নিয়ে নিচ্ছি, কারণ টিফিন বক্সে করেই ভাপাবো। রেডি করা হয়ে গেছে। উপর থেকে আমি আর একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। ঢাকা বন্ধ করে দিলাম। কড়াতে জল গরম বসিয়ে দিয়েছি, জলটা একটু গরম হয়ে যাক, তারপরে ভাপা বসাবো। এতে উল্টো করে একটা বাসন রাখা স্ট্যান্ড বসিয়ে দিলাম, তাহলে খুব উঁচু হবে না, ওই জন্য উল্টানো। কেউ ইচ্ছা করলে, কারো যদি ঢাকা খুব উঁচু হয় তাহলে সোজা করেও বসাতে পারেন। তার উপরে এই টিফিন বক্সটা বসিয়ে দিলাম। আর সব সময় মনে রাখতে হবে আঁচ কিন্তু একদম লো থাকবে,
কখনোই আঁচ বাড়বে না। লো ফ্লেমে এবার 25 মিনিট মতো এটা স্টিম করে নেব। অবশ্যই এটা ঢাকা দিয়ে দিতে হবে। 20 মিনিট পর ফিরে এলাম। জলটা কিন্তু অনেকটাই আমার কমে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। একটু ঠান্ডা হতে দেবো, প্রচণ্ড গরম। এই প্রচণ্ড গরমে না স্টিলের টিফিন বক্স সহজে খুলতে চায় না, এঁটে যায়। তো আমি একটু পরে একটু ঠান্ডা করে নিয়ে খুলবো। আর ইলিশ ভাপা রেডি টু সার্ভ হয়ে গেছে। এটা খুলতে পারলাম, একটু ঠান্ডা হয়েছে আর কি। হ্যাঁ, এই যে। তো আজকের মতো এখানে রাখছি। একটু চামচ দিয়ে টেস্ট করে নেব। এই দেখুন, দই সর্ষে ইলিশ কীভাবে করলাম দেখলেন। তো যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এছাড়া সবাই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। তাহলে আমার রান্নার নোটিফিকেশানগুলো আপনাদের কাছে যাবে। বেল আইকনটাও প্রেস করে দেবেন। আর এতে কিন্তু অনেকে ইচ্ছা করলে টমেটো কুচি দিতে পারেন। একটু মিষ্টি যারা খান তারা মিষ্টি একটু দিতে পারেন। আজকের মতো এখানেই রাখছি। আবার অন্য কিছু নিয়ে ফিরে আসছি পরে। ভালো থাকবেন, ধন্যবাদ।